কি হচ্ছে কি হচ্ছে মানুষের ভরসার, কি হচ্ছে বিচারের, কি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের। সকালে পার্থ, বিকেলে সন্দীপ ঘোষ জামিন পেয়ে যাচ্ছেন। সিবিআই চার্জশিট দিতে পারছে না। কি বলছে নির্যাতিতার বাবা মা? ক্ষোভ উগরে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, আবার হুঁশিয়ারি দিচ্ছেন। আসলে দোষ টাকার, কোটি কোটি টাকায় কি কেন্দ্রীয় এজেন্সিকে কিনে নিল রাজ্য? আর কি রয়েছে আজকের প্রতিবেদনে? শুরুতেই আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো প্রতিবেদনটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুগণ, আপনারা সকলে জানেন আরজি করের মামলায় সারা দেশের ভিত নাড়িয়ে দিয়েছে। যেভাবে নৃশংসভাবে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, তাতে শুধু রাজ্য নয়, সারা দেশ, এমনকি দেশের বাইরেও এর প্রতিবাদ হয়েছে। এবং সেখান থেকেই আপনারা দেখেছেন কিভাবে সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার, তারপর থেকে নাটকীয়ভাবে একের পর এক ব্যক্তি জড়িয়ে গেছেন আরজি করের মামলায়। একাধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ, গ্রেপ্তার হয়েছে টালা থানার ওসি, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। এবং তারপরে দিনের পর দিন প্রতিটি মামলার শুনানিতে আশা বেঁধেছে, কোথাও না কোথাও বিচারের স্বপ্ন দেখেছে নির্যাতিতার বাবা মা, নির্যাতিতার পরিবার, রাজ্যের মানুষ। 8 থেকে 80, কৃষক থেকে শ্রমজীবী থেকে চাকরিজীবী থেকে শুরু করে চিকিৎসক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী, বুদ্ধিজীবীরা সকলেই রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন তৃণমূলের একাধিক নেতামন্ত্রী, সাংসদ, বিধায়করাও। এবং তাদেরকে প্রতিফলও পেতে হয়েছে, আপনারা দেখেছেন। এবং অনেকেরই একটা আশা ছিল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পর্যবেক্ষণ যা আসবে, তাতে কিন্তু যারা অপরাধী, তারা অপরাধ করার পর, অর্থাৎ অপরাধ করার আগে তারা ভাববেন, অপরাধ করার পর এই ধরনের একটা মানসিকতার সৃষ্টি হবে রাজ্যের মানুষের কাছে, জনমানুষের, সমাজে, কর্মক্ষেত্রে, চিকিৎসা জগতে, সব জায়গায়। কিন্তু যে ঘটনা ঘটেছে, একের পর এক যেভাবে জামিনের খবর উঠে আসছে, তাতে কিন্তু হতাশ রাজ্যের মানুষ, হতাশ চিকিৎসকরা, হতাশ নির্যাতিতার বাবা মা, পরিবার। 90 দিনে সিবিআই চার্জশিট দিতে পারেনি। বিরোধীরা সরব, তারা বলছেন সেটিং তত্ত্ব। কারণ একটা সেটিংয়ের জল্পনা বারবার উঠে আসে রাজনৈতিক মহলে, সেটা হচ্ছে তৃণমূল বিজেপির সঙ্গে একটা সেটিং রয়েছে, আঁতাত রয়েছে। কারণ বিভিন্ন দুর্নীতির মামলায় তৃণমূলের একাধিক নেতৃত্ব, পদাধিকারী, কর্মচারী, তারা গ্রেপ্তার হলেও কিন্তু পরবর্তীতে জামিন পেয়ে যায়। সিবিআইয়ের হাতে কোনো প্রমাণ আসেনি। সিবিআই 90 দিনে চার্জশিট দাখিল করতে পারেনি। তার নেপথ্যে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র, এমনটাই মনে করছেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএমের প্রাক্তন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলছেন, কেন সিবিআই চার্জশিট দেবে না? এর নেপথ্যে রাজনীতি রয়েছে, অর্থাৎ কাউকে কি বাঁচানোর চক্রান্ত। অর্থাৎ এই যে সেটিং তত্ত্ব, এই সেটিং তত্ত্ব কি আবার একবার প্রমাণিত হলো, যেমনটা অভিযোগ কিন্তু বিশিষ্ট আইনজীবীর। চরম ক্ষোভ উগরে দিচ্ছে নির্যাতিতার বাবা মা। তারা বলছেন, বিচারেই পেলাম না, বিচার হলোই না, তার আগেই জামিন পেয়ে গেলেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়েছেন। টালা থানার ওসি অভিজিৎ জামিন পেয়েছেন। ঠিক অপরদিকে নিয়োগ দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবং বিরোধীদের কটাক্ষ, সকালে পার্থ, বিকেলে সন্দীপ। কেন্দ্রীয় এজেন্সিকে কিভাবে বিশ্বাস করা যায়? কেন্দ্রীয় এজেন্সি কি আদৌ সঠিক পথে রয়েছে? কি হবে? বাংলার মেয়েদের নিরাপত্তার বিষয়ে ভাবলে গায়ে কাঁটা দিচ্ছে। জুনিয়র চিকিৎসকদের দাবি, আপনারা রাজপথ ছাড়বেন না। শনিবারে তারা আবার কর্মসূচি ঘোষণা করবেন, যেমনটা কিন্তু জানানো হয়েছে। এবং সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন উঠেছে। যদিও সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির মামলাতেও তিনি গ্রেপ্তার রয়েছেন, অর্থাৎ এরপর তাকে যদি জেলবন্দি থাকতে হয়, সেটা কিন্তু আরজি করের আর্থিক দুর্নীতির মামলায়। আরজি কর ঘটনা সামনে আসার পরেই মেয়েদের নিরাপত্তা নিয়ে, মহিলাদের নিরাপত্তা নিয়ে জোরদার প্রশ্ন করা হয়, চরম কটাক্ষ করা হয়, প্রতিবাদ করা হয় বিজেপির পক্ষ থেকে। তারপরেই সিবিআই 90 দিনে চার্জশিট দিতে পারেনি, এই নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বাকি বিরোধীরা। সেখানে বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে আপনাদেরকে আমরা জানাবো। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন
যে এই ব্যর্থতা রাজ্যের পুলিশ প্রশাসনের, এই ব্যর্থতা রাজ্যের পুলিশ প্রশাসনের, অর্থাৎ কোথাও না কোথাও রাজনীতি শুরু। অর্থাৎ বিচার যারা চাইছেন তারা কতটা সন্তুষ্ট বা বিচারের আশা যারা থাকেন তারা ভবিষ্যতে কতটা নিশ্চিন্তে থাকতে পারবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী? অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আমাদের কাছে, রাজ্যের মানুষের কাছে, নির্যাতিতার পরিবারের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।